আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আলফা সায়েন্স কেয়ার পক্ষ থেকে স্বাগত। আমি আজকে কথা বলবো হলো গিয়ে এসএসসি আমাদের যে বোর্ড পরীক্ষাটা হয় এসএসসি সায়েন্সের, সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ থাকবে। এসএসসিতেও এটি নিয়ে এমসিকিউ আসে এবং এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের যে অ্যাডমিশন টেস্ট হয় সেখানের মধ্যে জিনিসটা নিয়ে একটা এমসিকিউ আসে। সেটা হলো গিয়ে কোনো একটা যৌগের আণবিক সংকেত লেখা। আমাকে যদি বলে ম্যাগনেসিয়াম ফসফেট, অনেক সময় তোমরা দেখে থাকবে বইয়ে, তোমরা যখন এমসিকিউ সলভ করো তখন তোমরা দেখে থাকবে নিচে কোন সংকেতটি সঠিক। অনেকবার জিনিসটা আসছে বোর্ডে, তোমরা অধ্যায় ফার্স্ট আমাদের কেমিস্ট্রি যে রাসায়নিক বন্ধন নামক যে অধ্যায়টা আছে সেখানে মধ্যে আছে। এবং আমাদের এটা হচ্ছে এইচএসসি প্রথম পত্রের চ্যাপ্টার 3 যেটা আছে আমাদের, ওই চ্যাপ্টারের মধ্যে এটা নিয়ে অনেকবার প্রশ্ন আসছে। আণবিক সংকেত লেখার নিয়মটা, কোন একটা যৌগের আণবিক সংকেত কেমনে লিখে। আমি যদি তোমাকে বলি সোডিয়াম সালফেট, তুমি লিখবে তুমি এটা হবে সোডিয়াম সালফেট NaSO4 নাকি NaSO4, বা ধরো Na2SO4, কোনটা হবে? আসলে কোনটা হবে কেন, কি এটা শুদ্ধ নাকি এটা শুদ্ধ, নাকি এটাও একটা রাসায়নিক নাম এটাও রাসায়নিক নাম, নাকি দুইটাই শুদ্ধ হবে? এটা কি আসলে হয়? কোনটা হবে? এখানে হচ্ছে কি আমাদের এটা হলো গিয়ে ভুল। এটা কি ভুল? তাহলে এটা তাহলে ভুল কেন? এটা হচ্ছে হবে না। আমরা একদম ইজি, ডাইরেক্ট পুরো ইজি, একদম সোজা। আমরা একটু খেয়াল করে আমরা সেটা কেমন লেখা হয়। লেখাটা হলো গিয়ে, আমি যদি এখানে ধরি, যেমন হচ্ছে আমি একদম ইজি থেকে দিই, আমি NaCl সোডিয়াম ক্লোরাইড, এখানে 1 আর 2 কোথাও হয় না কেন? কারণ হয় না যে হচ্ছে আমরা কোনো একটা যখন কোনো একটা যৌগ লিখে আমরা আণবিক সংকেত লিখে, তখন নিয়মটা হলো গিয়ে এই যে এই যৌগের যে যোজনীটা আছে সেটা হবে গিয়ে এখানে, আর এই মূলে যে যোজনীটা আছে সেটা হবে গিয়ে এই মূলের পাশে। হ্যাঁ, তাহলে এখন তোমরা আমাকে বলো সোডিয়ামের যোজনী কত? অবশ্য 1, তাহলে 1টা তাহলে এখানে হবে 1টা। আর ক্লোরিনের কত? তাও 1, তাহলে এখানে হবে। তাহলে আমরা তাহলে আরেকটা আমরা ইউফেক আমাদেরকে আরেকটা নিয়ম দিচ্ছে, সেটা হলো গিয়ে যদি কোন একটা যৌগের মধ্যে আণবিক সংকেতের মধ্যে এই যে পরমাণুর সংখ্যা যেগুলো আছে সেগুলো যদি ভাগ দেওয়া যায় বা কাটাকাটি করা যায়, তাহলে আমরা তাহলে কি ভাগ দিয়ে আমরা সেটাকে আমরা ছোট সংখ্যা আমরা নিয়ে আসবো। তাহলে এখানে এটা 1 এটা 1, তাহলে ভাগ দেওয়া যায়, তাহলে আর কিছু তাহলে কি লেখার দরকার নাই। আমরা বুঝছি সেটা, অবশ্যই আশা করি আমরা বুঝছি সেটা। ধরো আমরা যখন লিখি অ্যামোনিয়া, কি লিখে আমরা? অ্যামোনিয়া লিখি আমরা। তখন আমরা দেখি যে মাথায় প্রশ্ন আসতে পারে, এটা যে অ্যামোনিয়া, এখানে 3 হয়েছে, এখানে কিছু হয় নাই কেন? কারণটা কি? 3টা বা আসছে কোত্থেকে? এমনি আসছে? এটা তো আমরা মুখস্থ করছিলাম। মুখস্থ করবো কেন আমরা? মুখস্থ করা শেষ। আমরা আজকে থেকে আমরা কি দেখে দেখে বুঝে বুঝে শিখবো আমরা, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন যোজনী কত? 3। কেমনে? এটাকে আমি বলছি তাই হয়েছে না, এটা কেমনে আসছে? আমরা যোজনী বলতে আমরা কি বুঝি? আমরা ভ্যালেন্সি বলি। কি বলি? আমরা ভ্যালেন্সি বলি। কোন একটা পরমাণুর শক্তি স্তরের মধ্যে সে বন্ধনে অংশগ্রহণ করার জন্য যতটা ইলেকট্রন সে ত্যাগ বা গ্রহণ করে বা শেয়ার করে, সেটাকে আমরা কি বলি? আমরা ভ্যালেন্সি বলি, বা কি বলি? যোজনী বলি। সহজ কথা একবারে। আমি আবার বলি, কোনো একটা পরমাণু বন্ধনে অংশগ্রহণ করার জন্য, সেটা আয়নিক বন্ধন হইতে পারে, সমযোজী বন্ধন হইতে পারে, যে কোনো একটা বন্ধন আর কি, বন্ধনে অংশগ্রহণ করার জন্য যতটা ইলেকট্রন সে ত্যাগ করে, গ্রহণ করে, শেয়ার করে, সেটাকে আমরা কি বলি? আমরা ব্যালেন্সে বলি। তাহলে নাইট্রোজেন লাস্টে কয়টা আছে? নাইট্রোজেন হচ্ছে 8 নাম্বার মৌল, তার লাস্টে ফার্স্ট আছে সে অষ্টক প্রয়োজন, আর তার থেকে আরো কি লাগবে? 3টা ইলেকট্রন প্রয়োজন আছে। তাহলে তার যোজনী তাহলে কত হবে? তাহলে 3 হবে। তাহলে এই যে আমরা কি বলছিলাম, যৌগ লেখার সময় এই পরমাণুর যোজনী হবে গিয়ে এর পাশে, এখানে এটা হবে যে কোথায়? এখানে। তাহলে এই যে এর যোজনী হচ্ছে এখানে বসবে, এটা বসবে হচ্ছে এখানের মধ্যে। তাহলে খুব সিম্পল জিনিসটা। তাহলে এই যে আমি তাহলে নাইট্রোজেন তাহলে যোজনী কত?
3, তাহলে 3, তাহলে আমি তাহলে এর পাশে বসাইলাম, এর কত 1, তাহলে এখানে বসাইলাম, তাহলে হয়ে গেল কি অ্যামোনিয়া। কেউ যদি বলে NH5 হবে, NH4 হবে বা NH2 হবে, জীবনেও কি এগুলো কোনো কি হবে না, যোগ হবে না। হ্যাঁ, এগুলোর নাম হয়তো আলাদা নাম আছে, অ্যামিন মূলক আছে, অ্যামোনিয়াম আয়ন আছে, কিন্তু অ্যামোনিয়া বলা যাবে না বা এটা হবে না, সেটা অন্যরকম, সেটা কিছু আধান দিতে হবে সেখানের মধ্যে। ওকে, আসলে আমরা সবাই বুঝছি সেটা আমরা। এখন আমি যদি তোমাকে বলি, তোমাকে বলতেছি আর কি, আমি যদি তোমাকে আমি বলি তুমি অ্যালুমিনিয়াম সালফেট লিখতে পারবা? অনেকে পারবে না, কিন্তু অনেকে 90% লিখতে পারবে না। বিশেষ করে যারা আমরা বনি আলহামদুলিল্লাহ মাসে একবার দুইবার দেখা হয় বইয়ের সাথে, এরা তো পারবোই না ইনশাল্লাহ, আশা করি না। তো দেখে তাহলে আমরা অ্যালুমিনিয়াম সালফেট বলছিলাম, বলতেছো কি রে অ্যালুমিনিয়াম, 13 নম্বর মৌল মনে হয়, হ্যাঁ অ্যালুমিনিয়াম সালফেট মনে হয় SO4 না? হ্যাঁ SO4, এটা একদম ইজি। কেমনে দেখো তাহলে, অ্যালুমিনিয়াম সালফেট, তুমি তো মহা খুশি, আল্লাহ আমার তো হয়ে গেছে, আমার অ্যালুমিনিয়াম সালফেট, এটাকে আসলে হয়েছে ঘোড়ার ডিম, কিচ্ছু হয় না। কেন আমি বলছি তাই না? আসলে না, ইউফেক আমাকে যে নিয়মটা শিখেছে সেটা এটা নয়, মিলতেছে না তো আমার। কেন, আমি কি তোমার শত্রু? জীবনেও না। দেখো তাহলে অ্যালুমিনিয়াম লাস্টে কয়টা আছে? 3টা আছে। কয়টা? 3টা। হ্যাঁ, তাহলে সে তাহলে কি ত্যাগ করবে? সেগুলা 3টা সে ত্যাগ করবে, তাহলে তার যোজনী কত? 3। কত বলছি আমরা? 3 বলছি আমরা। তাহলে কি বলছিলাম? এই মূলের যোজনী আসবো, ভালো করে বুঝো, এই মূলের যোজনী আসবো হচ্ছে এইখানে এর পাশে, আর এরটা আসবে কোথায়? এইখানের মধ্যে। খুব সামান্য সিম্পল জিনিস একবার। তাহলে এর তাহলে যোজনী কত? 3। 3। তাহলে কি দাঁড়ায়? আমি তাহলে আমি এখানে হোল 3 বসাবো, কারণ যেহেতু এটা একটা যৌগমূলক। 3 বসালে এখন সালফেট আয়নের যোজনী কত? 2 না? কত বলছি আমরা? 2 না? তাহলে কি এর যোজনী তাহলে কোথায় হবে? এখানে হবে। এটাই হলো গিয়ে কি অ্যালুমিনিয়াম সালফেট। আশা করি আমার সকলে বুঝতে পারছে। এটা আমি আবার বলি, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত বলছিলাম? 3, সালফেটের 2। একটা যাবে হচ্ছে এর পাশে, একটা আসবে কোথায়? এর পাশে। এইটাই হলো গিয়ে কি অ্যালুমিনিয়াম সালফেট। ওকে, আমরা আরেকটা দেখি আমরা। এখন আমাকে যদি বলা হয় ক্যালসিয়াম ফসফেট কোনটা, ক্যালসিয়াম ফসফেটের আণবিক সংকেত দিকে পরীক্ষার মধ্যে অবশ্যই আসবেই ক্যালসিয়াম ফসফেট। আমরা দেখি তাহলে, আমি যদি তোমাকে বলি 1 নাম্বার ক্যালসিয়াম ফসফেট, 2 নাম্বার তিন নাম্বার, 4 নাম্বার, 5 এটা হচ্ছে না, আমরা একটু নিচে লিখি এটাকে। 4 নাম্বার ক্যালসিয়াম 3 PO4 হোল 2। এখানে কোনটা হবে? তোমার থেকে মনে হচ্ছে কি রে ক্যালসিয়াম আছে, ফসফেট, সবগুলোতে মনে রাসায়নিক নাম মনে হয়, আণবিক সংকেত মনে হয়। এটিকে বলে দিতে পারে? আসলে বলে এখানে একটাও না, শুধু 4টার মধ্যে তিনটাই বল, একটা হবে। সেটা কোনটা বা সেটা কেন হবে? আমি বলছি তাই হবে? জীবনেও না। তাহলে কেন? দেখো তাহলে, ক্যালসিয়ামের যোজনী কত? 2, কারণ সে 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 2 হবে। আর ফসফেটে কত? 3। কত বলছি? 3 বল। তাহলে আমরা তাহলে কি বলছিলাম? এর যোজনী আসবে এখানে, এটা যাবে কোথায়? এখানে। তাহলে হবে না, তাহলে হয় না সেটা। তাহলে এটা তাহলে বল, এটা বল, এবং কি এটা হবে?
না তো ফসফেটে কত 3 না, তো 3 থেকে হওয়ার কত, এখানে 3 হবে, এখানে হবে কত 2 হবে, তাহলে সেটা তাহলে ভুল, এটা তাহলে কি ভুল। কিন্তু এটা হবে না, কারণ ক্যালসিয়াম 3 ঠিক আছে, কিন্তু ফসফেট এটা 2 হোল 2 হবে না, কারণ ক্যালসিয়ামের যদি আমরা 2 বলছি না, তাহলে এটা তাহলে ভুল। এখন তাহলে আসো, তাহলে ক্যালসিয়াম Cl3PO4 হোল 2 এটা কি হবে? হ্যাঁ এটা হবে। কেন হবে? কারণটা কি? কারণ হলো গিয়ে এই ক্যালসিয়াম যে 3 নাম্বার যে ক্যালসিয়ামের যে 3 লিখলাম, এই 3 টা প্রত্যেকে আসছে আমরা কি বলছিলাম, এই যে এই যৌগমূলকে যদি আসবে হচ্ছে এর পাশে, একটা যাবে হচ্ছে কোথায়, এর পাশে। ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত বলছিলাম? 2 বলছিলাম, তাহলে 2 হবে কোথায়? এখানে। আর এর কত বলছিলাম? 3। তাহলে কোথায়? তাহলে কি এই 3 টা আসবে এখানে, একটা যে একদম ক্রস এরকম ক্রস গুণ, ক্রস এন ওভার। আমরা পড়ছিলাম মিউজিয়া, আমরা যখন পড়ছিলাম মায়োসিস, তোমরা যারা এসএসসি পড়ছো তারা জানবা ক্রস এন ওভার, আমরা সেটা পড়ছিলাম। লেফট ফ্লুটিন ছিল, ফ্যাকাইটিন ছিল, অনেকগুলো জিনিস আমার ফার্স্ট ধাপ ছিল। হ্যাঁ, ডিফ্লুটিন ছিল মেবি। হ্যাঁ, তাহলে এই যে আমরা যে ক্রস এন ওভারটা আমরা যে পড়ছিলাম, যেমন মনে করো আমি আমার আব্বুর মতো হইনি, একটু ভিন্ন হয়েছে, কেন হয়েছে? হ্যাঁ, এই যে এটাই এই ক্রস এন ওভার, এই যে এরকম এরকম এরকম, একটা যাবে হচ্ছে এখানে, একটা আসবে এইখানের মধ্যে, একদম ক্রস গুণ। হ্যাঁ, আশা করি আমরা সকলে বুঝতে পারছি। আমরা তো আমরা আজকে অনেক কিছু বলছি, আমরা এখানে আমরা আজকে অনেকগুলা যোগ শিখলাম, আণবিক সংকেত শিখলাম। এগুলো অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে সবসময় এগুলো আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো জিনিসগুলো। যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাবো। সবাই লাইক কমেন্ট শেয়ার করবো, এবং আমাদের চ্যানেলটা আলফা সায়েন্স কেয়ার যে চ্যানেলটা আছে এটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবো, এটা শেয়ার করবা, ঠিক আছে? এবং আমরা নেক্সট কি বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই তোমরা জানাবো। তো সবার জন্য দোয়া করি, আর তোমরা আমার জন্য একটু দোয়া করিও। সবাইকে আসসালামু আলাইকুম।